2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় জেলা অনুযায়ী কোন দল কোন বিধানসভা জয়লাভ করতে পারে? প্রথম জেলা হলো উত্তর 24 পরগনা। এখানে মোট 33টি বিধানসভা আছে। এই 33টি বিধানসভার মধ্যে প্রথম বিধানসভা হলো বাগদা বিধানসভা। এখানে কংগ্রেস জিততে পারে। বনগাঁ উত্তরে বিজেপি জিততে পারে। গাইঘাটা বিধানসভায় বিজেপি। স্বরূপনগরে তৃণমূল কংগ্রেস। বাদুড়িয়াতে টিএমসি। হাবড়াতে হলো বিজেপি। অশোকনগরে তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গাতে তৃণমূল বামফ্রন্ট জিততে পারে। বিসপুরে বিজেপি জয় করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তার পরবর্তী বিধানসভা নৈহাটি বিধানসভা। এখানে বিজেপি জিততে পারে। ভাটপাড়া বিধানসভায় বিজেপি জিততে পারে। জগদ্দল বিধানসভায় বিজেপি জিততে পারে। নোয়াপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। ব্যারাকপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। খড়দা বিধানসভায় টিএমসি জিততে পারে। দমদম উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস। পানিহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস। কামারহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস। বড়াইনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস। দমদম বিধানসভায় তৃণমূল কংগ্রেস। তার পরবর্তী বিধানসভা হলো নিউটন বিধানসভা তৃণমূল কংগ্রেস। বিধাননগর বিধানসভা টিএমসি জিততে পারে। তারপর রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেস। মধ্যগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস। বারাসাত বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী বিধানসভা দেওগঙ্গা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। হাওড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মিনাখা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বসিরহাট দক্ষিণে বিজেপি জেতার সম্ভাবনা আছে। বসিরহাট উত্তরে তৃণমূল কংগ্রেস। হিঞ্জলগঞ্জে হলো তৃণমূল কংগ্রেস এবং বনগাঁ দক্ষিণে বিজেপি জিততে পারে। মোট 33টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস 22টি বিধানসভায় এগিয়ে থাকতে পারে। বিজেপি 9টি, কংগ্রেস 1টি, বামফ্রন্ট 1টি জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় মোট 31টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো গোসাবা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বাসন্তীতে তৃণমূল কংগ্রেস জিততে পারে। কুলতলি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। পাথর প্রতিমা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কাকদ্বীপ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। 6 নম্বর বিধানসভায় সাগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। কুলপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। রায়দিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মন্দির বাজার বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। জয়নগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বড়াইপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস। ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা খুবই বেশি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। তার 14 নম্বর বিধানসভা বড়াইপুর পশ্চিম বিধানসভা টিএমসি জিততে পারে। মধ্যহাট বিধানসভায় টিএমসি জিততে পারে। ডায়মন্ড হারবারে টিএমসি জিততে পারে। ফালতাতে টিএমসি জিততে পারে। সাতগাছিয়াতে টিএমসি জিততে পারে। বিষ্ণুপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। 20 নম্বরে সোনাইপুর দক্ষিণে টিএমসি জিততে পারে। ভাঙড়ে টিএমসি জিততে পারে। কসবা বিধানসভায় টিএমসি জিততে পারে। যাদবপুর বিধানসভায় বামফ্রন্ট। বেহালা পূর্বেতে বিজেপি। বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস। মহেশতলাতে তৃণমূল কংগ্রেস। বজবজে তৃণমূল কংগ্রেস। মেটিয়া বুরুজে টিএমসি জিততে পারে। সোনারপুর উত্তরে হলো টিএমসি জিততে পারে। টালিগঞ্জে বামফ্রন্ট জিততে পারে। 31টির বিধানসভার মধ্যে 28টি টিএমসি জিততে পারে। 1টি হলো বিজেপি, 2টি হলো কংগ্রেস জিততে পারে। তার পরবর্তী জেলা কলকাতা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা কলকাতা। জেলায় মোট 11টি বিধানসভা আছে। কলকাতা বন্দরে বিধানসভায় টিএমসি জিততে পারে। ভবানীপুর বিধানসভায় টিএমসি জিততে পারে। রাসবিহারী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস জিততে পারে। চৌরঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। এনটিডি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। বেলেঘাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। জোড়াসাঁকো বিধানসভায় বিজেপি জিততে পারে। শ্যামপুকুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। মানিকতলা বিধানসভায় বিজেপি জিততে পারে। কাশীপুর বেলগাছিয়াতে তৃণমূল কংগ্রেস জিততে পারে। 11টার মধ্যে 9টি টিএমসি, 2টি বিজেপি। তার পরবর্তী জেলা হলো হাওড়া। জেলায় মোট 16টি বিধানসভা আছে। 16টির মধ্যে প্রথম বিধানসভা বালি বিধানসভায় বিজেপি জিততে পারে। হাওড়া উত্তরে বিজেপি জিততে পারে। হাওড়া মধ্যমে তৃণমূল কংগ্রেস। শিবপুর বিধানসভায় বিজেপি। হাওড়া দক্ষিণে তৃণমূল কংগ্রেস। সাকরেলে তৃণমূল কংগ্রেস। পাঁচলাতে তৃণমূল কংগ্রেস। উলবেড়িয়াতে তৃণমূল কংগ্রেস। উলবেড়িয়া উত্তরে তৃণমূল কংগ্রেস। উলবেড়িয়া দক্ষিণে তৃণমূল কংগ্রেস। শ্যামপুর তৃণমূল কংগ্রেস। বাগনান তৃণমূল কংগ্রেস। আমতা বিধানসভায় বিজেপি। উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেস। জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেস। ডোমজুর তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো হুগলি। জেলায় মোট 18টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। শ্রীরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। চাপদানি বিধানসভায় কংগ্রেস। সিঙ্গুর বিধানসভায় বিজেপি। চন্দননগরে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়াতে বিজেপি। বলাগড়েতে বিজেপি। পাওয়াতে বিজেপি। সপ্তগ্রাম তৃণমূল কংগ্রেস। সপ্তগ্রামে তৃণমূল কংগ্রেস। পশকুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস। আরামবাগে তৃণমূল কংগ্রেস। গোঘাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস। খানাকুলে তৃণমূল কংগ্রেস। চণ্ডীতলাতে তৃণমূল কংগ্রেস। জাঙ্গিপাড়াতে তৃণমূল কংগ্রেস। হরিপাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস। ধনেখালী বিধানসভায় বিজেপি। তারেকসরে বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুরে। মোট 15টি বিধানসভা আছে।
তো প্রথম বিধানসভা দাঁতনে হলো তৃণমূল কংগ্রেস জিততে পারে, কেশিয়ারি বিধানসভায় বিজেপি জিততে পারে, খড়গপুরে তৃণমূল কংগ্রেস, নারায়ণগড় বিধানসভায় বিজেপি, সবং বিধানসভায় তৃণমূল কংগ্রেস, পিংলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, খড়গপুরে বিজেপি, ডেবরাতে বিজেপি, দাসপুরে তৃণমূল কংগ্রেস, ঘাটালে তৃণমূল কংগ্রেস জিততে পারে, চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, গড়বেতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, শালবনী বিধানসভায় বিজেপি, কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, মেদিনীপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। পূর্ব পূর্ব মেদিনীপুরে মোট 16টি বিধানসভা আছে, 14টি বিধানসভা আলোচনা করা হলো। প্রথম বিধানসভা তমলুক বিধানসভায় বিজেপি জিততে পারে, পাঁশকুড়া বিধানসভা পূর্বে বিজেপি জিততে পারে, পাঁশকুড়া পশ্চিমে বিজেপি জিততে পারে, ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেস, নন্দকুমার বিধানসভায় তৃণমূল কংগ্রেস, মহিষাদল বিধানসভায় তৃণমূল কংগ্রেস, নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস, চণ্ডীপুর বিধানসভায় বিজেপি, পটাশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, কাঁথি উত্তরে তৃণমূল কংগ্রেস, ভগবানপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, খেজুরি বিধানসভায় বিজেপি, কাঁথি দক্ষিণে বিজেপি, রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা আছে। নয়াগ্রামে তৃণমূল কংগ্রেস জিততে পারে, গোপিল বল্লভপুরে বিজেপি জিততে পারে, ঝাড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বিনয়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস। 4টির মধ্যে 3টি টিএমসি, 1টিতে বিজেপি জিতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আছে। 9টির মধ্যে বন্দোয়ান বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, বলরামপুর বিধানসভায় বিজেপি, বাগমুন্ডিতে কংগ্রেস, জয়পুর বিধানসভায় বিজেপি, পুরুলিয়া বিধানসভায় বিজেপি, মানবাজারেতে বিজেপি, কাশপুর বিধানসভায় বিজেপি, পাড়া বিধানসভায় বিজেপি, রঘুনাথপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা আছে। 5টির মধ্যে দার্জিলিং বিধানসভায় জিজেএম পার্টি জয়লাভ করতে পারে, কাশিঙ্গাতে জিজেএম পার্টি জয়লাভ করতে পারে, মাটিকুড়া নকশাবাড়িতে বিজেপি জিততে পারে, শিলিগুড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে, ফাঁসিদেওয়া বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলা। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 6টি বিধানসভা আছে। প্রথম হলো কুশমন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, বালুরঘাট বিধানসভায় বিজেপি জিততে পারে, তপন বিধানসভায় বিজেপি জিততে পারে, গঙ্গারামপুর বিধানসভায় বামফ্রন্ট, হরিরামপুর বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা মালদা জেলায় মোট 12টি বিধানসভা আছে। তার মধ্যে প্রথম হলো হাবিবপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, গাজল বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, চাচর বিধানসভায় কংগ্রেস জিততে পারে, হরিচন্দ্রপুর বিধানসভায় বিজেপি জিততে পারে, মালতীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, রাতুয়া বিধানসভায় বিজেপি জিততে পারে, মানিকচক বিধানসভায় বিজেপি জিততে পারে, মালদা বিধানসভায় বিজেপি জিততে পারে, ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেস, মতাবাড়িতে তৃণমূল কংগ্রেস, সুজারপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বৈষ্ণবঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস। তার পরবর্তী বড় জেলা মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় মোট 22টি বিধানসভা আছে। 22টির মধ্যে হলো ফারাক্কা বিধানসভায় কংগ্রেস জিততে পারে, সমরেশগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস, সুতি বিধানসভায় তৃণমূল কংগ্রেস, জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, রাঘুরামগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস, সাগরদিঘি বিধানসভায় কংগ্রেস, লালগোলা বিধানসভায় কংগ্রেস, ভগবানগোলাতে বামফ্রন্ট, রানীনগর বিধানসভায় কংগ্রেস, মুর্শিদাবাদ বিধানসভায় কংগ্রেস, নবগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস, তারপরে খড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বায়ওয়ান বিধানসভায় কংগ্রেস, কান্দি বিধানসভায় কংগ্রেস, ভরতপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, রেজিনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বহরমপুর বিধানসভায় কংগ্রেস, হরিহর বিধানসভায় তৃণমূল কংগ্রেস, নাওদা বিধানসভায় হলো কংগ্রেস, ডোমকল বিধানসভায় কংগ্রেস, জলঙ্গি বিধানসভায় বামফ্রন্ট ও বেলডাঙ্গা বিধানসভায় কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা আছে। প্রথম বিধানসভা হলো করিমপুর জেলাতে কংগ্রেস জিততে পারে, তেহাট্টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, পলাশপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস, নাকাশি পাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস, চাপড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তরে বামফ্রন্ট, নবদ্বীপে তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল কংগ্রেস, শান্তিপুর বিধানসভায় বামফ্রন্ট, রানাঘাট উত্তর পশ্চিমে বামফ্রন্ট, কৃষ্ণনগরে বিধানসভায় বামফ্রন্ট, তারপরে রানাঘাট উত্তর পূর্বতে বামফ্রন্ট, তারপরে রানাঘাট দক্ষিণে বামফ্রন্ট, চাকদা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, কল্যাণী বিধানসভায় তৃণমূল কংগ্রেস, হরিঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা কোচবিহার জেলা। কোচবিহার জেলায় মোট বিধানসভা আছে 9টি। এই 9টির মধ্যে হলো প্রথম বিধানসভা মেকলিগঞ্জ বিধানসভায় টিএমসি জিততে পারে, বিজেপি জিততে পারে, মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপি জিততে পারে, কোচবিহার উত্তরে বিজেপি জিততে পারে, কোচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস, শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস, সিতাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস, দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস, নাটাবাড়িতে বিজেপি জিততে পারে, তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার জেলা। এখানে মোট 5টি বিধানসভা আছে। এই 5টির মধ্যে প্রথম বিধানসভা হলো কুমারগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, কালচিনি বিধানসভায় বিজেপি জিততে পারে, আলিপুরদুয়ার বিজেপি জিততে পারে, ফালাকাটাতে টিএমসি জিততে পারে, মাদারিহাট বিধানসভায় তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী
জেলা হলো জলপাইগুড়ি জেলায় মোট 7টি বিধানসভা আছে। তার মধ্যে ধূপগুড়ি বিধানসভায় বিজেপি জিততে পারে, ময়নাগুড়ি বিধানসভায় টিএমসি জিততে পারে, জলপাইগুড়ি বিধানসভায় কংগ্রেস জিততে পারে, রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, মাল বিধানসভায় বিজেপি জিততে পারে, নাগরাকাটা বিধানসভায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা আছে। তার মধ্যে প্রথম চোপড়া বিধানসভায় টিএমসি জিততে পারে, ইসলামপুর বিধানসভায় টিএমসি জিততে পারে, গোয়ালপুর বিধানসভায় টিএমসি জিততে পারে, চাকুরিয়া বিধানসভায় বামফ্রন্ট জিততে পারে, করণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, হেমতাবাদ বিধানসভায় বিজেপি জিততে পারে, কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে, রায়গঞ্জ বিধানসভায় কংগ্রেস জিততে পারে, ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিততে পারে। সব চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। 294টি আসনের মধ্যে কোন দল কত আসন পেতে পারে আপনারা এটা আইডিয়া করে নিতে পারেন। এখানে সমগোষ্ঠী একটু টিএমসি পাচ্ছে, কিন্তু কতটি আসন পাবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।